মধ্যপ্রাচ্যে কোনোভাবেই থামছে না ইসরায়েলের আগ্রাসন। গেল জুনে দেশটি অতর্কিত হামলা করে বসে শক্তিশালী মুসলিম দেশ ইরানে। এরপর ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে গেলেও ইসরায়েলের নজর ঘুরে যায় আরেক মুসলিম দেশ সিরিয়ার দিকে। ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির প্রকাশ্যে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারাকে হত্যার আহ্বান জানিয়েছেন। যদিও এই ধরনের উস্কানিমূলক হুমকি নতুন নয়। মাত্র ৩ দিন আগে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলিও একই ধরনের আহ্বান জানিয়েছিলেন। এ নিয়ে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো কোনো ইসরায়েলি মন্ত্রী প্রকাশ্যে সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মিডল ইস্ট মনিটরের খবর অনুযায়ী ইসরায়েলের বেন-গভির এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট আল শারাকে সরাসরি নির্মূল করার আহ্বান জানিয়েছেন। বেন-গভিরের মতে সিরিয়ার ভয়াবহ দৃশ্যগুলো প্রমাণ করে যে একবার জিহাদি মানেই চিরকাল জিহাদি। তার দাবি, যে হত্যা করে, গোঁফ কামিয়ে দেয়, অপমান করে ও ধর্ষণ করে, তার সাথে কোনো আলোচনার সুযোগ নেই। একমাত্র সমাধান হলো আল জুলানিকে নির্মূল করা।